আগামী 6 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, কি কি কর্মসূচি রয়েছে তার? দেখুন, এখনো পর্যন্ত আমাদের কাছে যেটুকু খবর আছে, আমাদের দলের সেনাপতি নবীন প্রবীণকে যিনি এক ছাতার তলায় নিয়ে এসেছেন, যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 6 তারিখে রামপুরহাটে হসপিটাল সংলগ্ন এরিয়ায় একটা জনসভা করবেন। সেখান থেকে তিনি বার্তা দেবেন 26শে নির্বাচনে কিভাবে আমাদেরকে লড়তে হবে, 26শে নির্বাচনের দিক নির্দেশনা তিনি করবেন। অবশ্যই তিনি বিভিন্ন সময় আমাদের যেটুকু বলেছেন যে আমাদের হাতিয়ার একমাত্র উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের নিরিখে আমাদের লড়াই হবে, সংগ্রাম হবে এবং 26শে নির্বাচনের প্রাককালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফর বীরভূম জেলার মামাটি মানুষের সৈনিক যারা আছে তাদেরকে আরও উজ্জীবিত করবে এবং 26শে নির্বাচনে বীরভূম জেলায় যে 11টা সিট আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে নমিনেশন দেবেন তারাই জিতবে, বাকিরা ধরাশয়ী হবে, এটুকু আমি বলতে পারি। ওই সবাই কি সোনালী খাতুন থাকবেন বাংলাদেশ থেকে? দেখুন, এখনো পর্যন্ত আমাদের কাছে পুরো ইনস্ট্রাকশন কিছু আসেনি। যদি ওখান থেকে নির্দেশ আসে অবশ্যই তিনি থাকবেন। এখনও সেই নির্দেশ অপেক্ষায় আমরা আছি। তো আমরা সব রকম প্রস্তুতি করে রাখছি। কোর কমিটির পক্ষ থেকে আলাপ আলোচনা করে কাকে কাকে রাখা দরকার সেগুলো আমরা করে রাখছি। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস থেকে যদি সম্মতি দেয়, সোনালী খাতুন কেন এসআর করতে গিয়ে 3 জন মারা গেছে, 1জন ইলেমবাজার, 2জন সাঁইথিয়া, আমরা চেষ্টা করব তাদেরকে ওখানে রাখা হোক। দাদা, একটা জিনিস দেখা যায় যে যখন হেভিওয়েট কেউ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন জেলা জুড়ে একটা কম্পিটিশন হয়, কর্মী সমর্থকদের ভিড় হয়। নানুর থেকে কতটা যাবে? দেখুন, এখন শুধু নানুরের কথা বলবো না, সারা বীরভূম জেলার মামাটি মানুষের সৈনিক ছাড়া অন্য কোনো দলের কোনো সৈনিক বা কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না। বীরভূম জেলায় 365 দিন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে তৃণমূল যারা করে, গ্রাসরুটে রাজনীতি যারা করে, মানুষের সুখ দুঃখ আপদ বিপদে যারা মানুষের পাশে থাকে, তারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। স্বভাবতই শুধু নানুর নয়, বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্ত থেকে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ ওখানে গিয়ে উপস্থিত হবে। আমার মনে হয় কমসে কম 5 থেকে 6 লক্ষ মানুষের জনসমাগম ওখানে হবে। শুধু বীরভূম নয়, বীরভূম সংলগ্ন এরিয়ার যেসব জেলাগুলো আছে পার্শ্ববর্তী এরিয়ার প্রত্যেকটি জেলার মানুষ ওখানে এসে উপস্থিত হবে। কারণ আমাদের যুবরা আসছে, আমাদের নয়নের মণি আসছে, যিনি প্রবীণ নবীনকে এক ছাতার তলায় নিয়ে এসছেন তিনি আসছেন। তিনি দিশা দেখাবেন, পথ দেখাবেন। আমরা সেই দিশা, সেই পথ নিয়েই, সেই আদেশ, সেই নির্দেশ মেনেই 26শে নির্বাচনের লড়াই করব।